আমি তোমাকে ঠকাতে চাই না। হঠাৎ এই কথা বললা? তোমাকে একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যে কথা বলছো? আসলে এগুলো কিভাবে বলবো বুঝতেছি না। আরে বলো, সমস্যা নেই। তুমি তো জানো আমি তোমারে কতটা বিশ্বাস করি। আমি আমাদের কলেজের একটা ছেলেকে অনেক পছন্দ করি। আর মিথ্যা কথা বলছি এইটা, এই ফোনটা আমার কাছেই থাকে সব সময়। আমি ওই ছেলের সাথে সব সময় কথা বলি। নিজের অজান্তে ওরা অনেকটা ভালোবেসে ফেলছি। গতকাল আমি ওরে বলছি সব ঘটনা। ও আমার সাথে সম্পর্ক করার জন্য রাজি হয়েছে। তাই বুকে অনেক হাউস নিয়ে তোমাকে আমি এসব বলতে আসছি। তোমার কথা শুনে হারিয়ে গেছিলাম। এতটা ভালোবাসো আমাকে, ক্ষমা করে দে আমাকে। কথা বলার মতো শক্তি আমার এখন আর নাই। তারপরও নির্বোধ হয়ে তোমাকে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত তোমাকে ধন্যবাদ আমাকে এইভাবে নিখুঁতভাবে ঠকানোর জন্য। দ্বিতীয়ত তোমাকে আবারও ধন্যবাদ এভাবে আমাকে শেষ করে দেওয়ার জন্য। তৃতীয়ত তোমাকে আবারও ধন্যবাদ এভাবে তিলে তিলে আমার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য। চতুর্থবারের মতো তোমাকে আবারও ধন্যবাদ নিজের সুখের কথা চিন্তা করে আরেকজনের সুখ শান্তি নষ্ট করে দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্লিজ এইভাবে বললো না। হায় আল্লাহ, এমনও মানুষ হয়। আচ্ছা, আমার কমতি ছিল কোথায়? জানি না। আসলে তোমার অনেক চাহিদা ছিল যা আমি কখনোই পূরণ করতে পারতাম না, তাই তো। এমন ভাবে বললো না প্লিজ। সত্যি কথা কখনো মুখে আসে না। যাই হোক, ভালো থাইকো তুমি, যদি পারো আর কি। অভিশাপ দিও না। না না, কখনোই অভিশাপ দিব না। নিজেকে কি নিজে কখনো অভিশাপ দেওয়া যায়? তোমারে তো আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবাসতাম। আচ্ছা, আর কিছু বলবা? আমি চলে গেলাম। কেন, ঘুম আসছে নাকি? তুমি ঘুমের কথা বলতেছো, সেটা তো চোখ থেকে পালিয়ে গেছে। আজকের পর থেকে হয়তো আর কখনোই ঘুম আসবে না। আচ্ছা, আমার একটা অনুরোধ রাখবা? শেষ অনুরোধ। অনুরোধ করতে হবে না, তুমি চাইলে তো আমার জীবনটাও দিয়ে দিতে পারে। বলো, রাখার চেষ্টা করব। আমার যত ছবি আছে তোমার কাছে সবগুলো ডিলিট করে দাও। আমার নাম্বারটা ব্লক করে দাও। ছবি আর নাম্বার তো অনেক দূরের কথা। আজকের পর থেকে তোমার ছিটা ফুটাও রাখবো না আমার জীবনে। কোনোদিন তোমার ছায়া ত্রিসীমানাতেও আমি যাব না। আজকের পর থেকে আমার শহরে বেইমান প্রবেশ নিষেধ।